ওটা কি যেন নাম, লোকজন বলে, আমি বিশ্বাস করতে চাই না। SRT বলে একটা ট্রাভেল এজেন্সি আছে যার অনেকগুলো বাস চলে, SRT। এই প্রচুর বাসের মালিক নাকি লোকে বলে S ফর সন্ধ্যা, R ফর রানী, T ফর টুডু, সন্ধ্যা রানী টুডু। যা আমি শুনে খুব ব্যথিত হয়েছি যে এমনটাও হতে পারে। আমি জানি না সন্ধ্যা রানী টুডুর প্রতি সাধারণ মানুষের যে এই অভিযোগ যে তিনি মানুষের সম্পদ ডান দিক বাঁদিক করে তিনি নাকি নিজের পরিবারের লোকজনকে সরকারের চাকরি পাইয়ে দিয়েছেন, ব্যক্তিগত অভিযোগ তার নামে। এবং তার সঙ্গে সঙ্গে SRTর মতো একটা বড় বিভিন্ন লাক্সারি বাসের একটা কোম্পানিও তিনি নাকি খুলেছেন। তার সত্যি মিথ্যে আমি জানি না, আমি শুনতে পেলাম বলে আপনাদের মিডিয়া বা ক্যামেরা বা মানুষের সামনে বলে ফেললাম। এর সঙ্গে সঙ্গে আর একজন আছে, সুজয় ব্যানার্জি, বিরাট বড় নেতা। এখন উনি নাকি SRT খুলেছেন, লোকে বলছে। সুজয় বাবু নাকি এখানে সেও খুলে ফেলেছে SBK, সুজয় ব্যানার্জি কয়লা, SRTর মতো। তো এই SRT সন্ধ্যা রানী টুডুর এইসব কোম্পানি, আর এই সুজয় ব্যানার্জির কয়লা SBK, এ কতটা সত্যি আর মিথ্যে জানি না, কিন্তু যে যে মানুষদের ওপরে তারা এই ভোগান্তি এবং এই দুর্নীতিকে কন্টিনিউ করছেন তারা কিন্তু এই কথাগুলো তুলছে এবং সেগুলো ধরা পড়েছে। আমরা নিজেরা চাই দ্রুত এই সমস্যাগুলোর সমাধান হোক, হয় তাদের মিথ্যে কথা পাল্টাক, আর নাহলে মানুষ বাধ্য হয়ে নিজের বিধায়ক পাল্টাক। এটা প্রত্যেক জায়গাতেই এই কথা, এই আওয়াজ উঠে আসছে। চার্জশিটের সামান্য কিছু বললাম, বাকি বললে রাত হয়ে যাবে। আমাদের ক্ষেত্রে বলছি না, সন্ধ্যা রানী টুডু দেবীদের যে দল তৃণমূলের, তাদের বড় তাড়াতাড়ি চিরকালের জন্য একটা অন্ধকার রাত নেমে আসবে, আর সেই রাতের দায়িত্ব তারা নিজেরা নিক। মানুষের হাতে মানুষের তোলা অভিযোগ, এই অভিযোগ বিভিন্ন জায়গায় মানুষ যা যা জানিয়েছেন, জানাচ্ছেন, তার একটা তালিকা। ভারতীয় জনতা পার্টির মন গড়া কোনো তালিকা নয়। আর তাদের এই দুর্নীতি সরকারিভাবে, তাদের এই দুর্নীতি প্রশাসনিকভাবে, এবং সেখানে একটা বড় অংশের সরকারি অফিসারদের বাই প্রেসার টেন্ডার কে পাবে, কোথায় রাস্তা করতে গেলে তার কন্ট্রাক্টারি টাকা কে পাবে কাজ, এই যে দুর্নীতি চক্রের মতো তৈরি করে দিয়েছেন, সেখানে দুর্ভাগ্যজনকভাবে DM বা SPদের নামও জুড়ে যাচ্ছে। যারা সম্মানীয় DM বা SP রয়েছেন তাদের বলবো, আপনারা পড়াশোনা করা মানুষ, আপনারা এই ধরনের যে সিন্ডিকেট, তাতে যাতে আপনাদের নাম না জড়ায় একটুখানি সতর্কতা অবলম্বন করবেন। এই কথাগুলো শুনতে আমরা কেন পশ্চিমবঙ্গের কোনো মানুষেরই ভালো লাগে না। তবে ব্যক্তিগত বিষয়, আমি সাধুর সঙ্গে সময় কাটাবো না চোরের সঙ্গে সময় কাটাবো, এটা তো আমরা কেউ কাউকে বলে দিতে পারি না। আমাদের যতটুকু সম্মান বোধ রয়েছে এই প্রশাসনিক চেয়ারগুলোর প্রতি, সেই সম্মান বোধ থেকে মানুষ যে কথা বলছেন তা তুলে ধরলাম। তো